আগে ছিল, এখন তো আবার মেশিন হয়ে গেছে নৌকাতে। আগেকার দিনে তো আবার মেশিন ছিল না, বড় বড় বোট ছিল, বোটে করে মালপত্র নেওয়া দেওয়া হতো, কিন্তু বইটা ছিল আবার দাঁড় ছিল, দাঁড় মারতে মারতে যেতে হতো। কি বলছি কিনা বাবা? তাহলে বলি সারা জগমায় সে তো হলো, কিন্তু আমার বাড়িতে নম্বর লাগবে তো। আবার নম্বর না হলে নৌকাটা আমি আটটাও কি করে, নৌকা ভেসে চলে যাবে তো। তাও আমি দিয়ে দেবো বলো দেখি। এই পঞ্চ পঞ্চবানের 5টি কাঠ। আচ্ছা বাবা, ওই নহরের কটা ফাল থাকে বলুন দেখি? 5টা থাকে তো, ঠিক আছে। আচ্ছা, ত্রিগুণের রশি মানে নহরের যে কাঠিটা বাঁধা হয়, ওই কাঠিটা ভালো করে দেখবেন, কিন্তু 3টে একসাথে পাকানো রয়েছে। ঠিক বলছি কিনা বাবা? নতুন যে কাঠি থাকে দেখবেন 3টে কাঠি এক জায়গায় এরকম ভাবে মুড়ানো থাকে। কেন? ত্রিগুণ, সত্য, রজ, তম। এই ত্রিগুণের অধিকারী না হলে গোবিন্দ চরণ কখনো পাওয়া যায় না। আচ্ছা তোমায় বলি শোনো, এই নৌকাটা তৈরি করতে কতজন মিস্ত্রি লেগেছিল আর কতদিন সময় লাগলো? সব আমি আগে করে বলে দেবো। কেমন করে বলো? কতজন মিস্ত্রি লেগেছি জানো প্রভু? বলো। 18 জন মিস্ত্রি ভক্তমন্ডলী মায়েরা এবং আমার বাবারা, যোগমায়া কিন্তু একটা কথা বলেছে। কি কথা ভালো করে শুনুন। 18 জনের মিস্ত্রি দিয়া নৌকা গঠন হলো, 9 মাস 10 দিন সময় লেগেছিল। আপনাদের কাছে আমি প্রশ্ন করছি, 9 মাস 10 দিন সময় কোথায় লেগেছিল বাবা? মাতৃগর্ভে। তাহলে যোগমা এতক্ষণ যে নৌকাটা বানাবো, এটা কিসের নৌকা? মানব দেহের নৌকা। মাতৃগর্ভে আমরা যখন ছিলাম 9 মাস 10 দিন, ঊর্ধ্বে পদ নিম্নে মস্তক, অর্থাৎ পা দুটো উপর দিকে, মাথা নিচের দিকে। ভগবান কিন্তু মাতৃগর্ভে আমাদের দেখা দিয়েছিলেন। আমাদের দুটো পায়ের উপরে ভগবান বসেছিলেন বলে সন্তান জন্ম হওয়ার পরে দেখবেন পায়ের তালু দুটো লাল ঝরঝরে হয়ে থাকে। ঠিক বলছি বাবা? সেই 9 মাস 10 দিন আমরা যে মাতৃগর্ভে ছিলাম, কত কষ্ট দিয়েছি, কত যন্ত্রণা দিয়েছি মাকে। কিন্তু আপনারা 1 মাস কারুর বাড়িতে থাকলে বাড়ি ভাড়া দিয়ে থাকেন তো? মাতৃগর্ভে যে 9 মাস 10 দিন থাকলেন, ক টাকা ভাড়া দিয়েছেন দেখি? হাত তুলে দেখি বাবা। ঘরের ভাড়া দেন না কেউ? তাহলে মায়ের গর্ভে 9 মাস 10 দিন ছিলেন, ভাড়া দিতে হবে না? ঘর ভাড়া দেন আর এখানে ভাড়া দেবেন না? আচ্ছা যাই হোক, আপনারা দুধ কিনে খান তো? গাই দুধ কত করে আপনাদের এখানে? 40 টাকা। আমাদের সাগরেও 40 টাকা, কোনো সমস্যা নেই। কিন্তু
এক সের দুধের দাম যদি 40 টাকা হয়, একটা ছেলে 3 বছর পর্যন্ত মায়ের কত অমৃত সুধা পান করেছে বাবা। এটাই মা কীর্তনের বিষয়, এটাই বোঝার বিষয়। যে মায়ের অমৃত সুধাকে আমরা সবাই বড় হলাম, মাতৃ জঠর থেকে বেরিয়ে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। সবাই বলুন দয়াবতী দরদিনী আমার মা। আর আজকের কলিযুগে আমরা কি করছি বাবা? সেই মায়ের চোখের জল ধরাচ্ছি আমরা। ছোটবেলায় আমরা কাঁদতাম, কেন বলতো? খাবো না বলে কাঁদতাম। আর এখনো মা কাঁদে, কেন? আর খেতে পায় না বলে কাঁদে। আমরা খাবো না বলে কাঁদতাম, মা আমাদেরকে জোর করে খাওয়াতো। এখন মা কাঁদে খেতে পায় না বলে, আর আমি সেই সন্তান যে আমার মাকে খাই। বড় কষ্ট হয় বাবা। আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। এই যে মা এখান থেকে গান করে যখন বাড়ি ফিরবো, সে রাত্রি 12টা হোক আর 1টা হোক, আপনাদের বাড়ির মতো আমার মাও ভেঙে বসে থাকে কখন আমার ছেলেটা ঘর আছে। কিছু হোক বা না হোক, একবার অন্তত বলবে। ঠিক আছে জমা, তুমি তাহলে ওই বৃদ্ধ পড়াই বুড়ির রূপ ধারণ করে চলে যাও যাবনা নগরে। তবে তো আমি তো এই বেশ পরিত্যাগ করবো, কিন্তু প্রভু তোমাকেও যে এই বেশ পরিত্যাগ করতে হবে। আমাকে কি এই বেশে ভালো লাগছে না নাকি? না না, ভালো লাগছে না। তোমাকে ওই নদীর মাঝি ছেড়ে এই নদীর মাঝি থাকবো আমি? হ্যাঁ প্রভু। আর এই নৌকাটা যে বানিয়ে দিয়েছে, ওটা নিয়ে কি নৌকা বাইবো আমি নাকি? ওটা নিয়ে নৌকা বাইতে হবে প্রভু। কি অবস্থা, ভগবানকে দিয়ে আজকে নৌকা বাওয়াবে না। কি দিন করলো মা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলি শোনো জগমায়া, বলো প্রভু। যাই করো কিন্তু 4:30টায় লাস্ট খেয়া ছাড়বো আমি। তবে এই বিরাটের ঘাট থেকে কিন্তু আমি লাস্ট খেয়া 4:30টায় ছাড়বো, তার আগে কিন্তু গানটা শেষ করে যাবো। ঠিক আছে, তাই কি বলছো শোনো প্রভু। বলো। এই যমুনা নদীর তীরে তাই নাকি? হরিবল হরিবল। আর নতুন নাবিক হয়ে হ্যাঁ, বসে থাকো একটি তোরি। সবাই মিলে হরিবল হরিবল। যমুনা নদীর তীরে নাবিক হয়ে ভালো লাগছে না সবাই মিলে? যমুনা নদীর তীরে নাবিক হয়ে বলো বলো। মিলাইব মিলাইব চলে যাও যাবনা নগরে। তাই আসছি প্রভু, এখন আমি আসি। ওই যাওয়ার বেলা কেন যে কে বলি মনে পড়ে গো, সময় লীলা কাছে কতদিন কত মেঘ ঝরে গো, মাঝে মাঝে কাটা হয় গো।